হ্যালো ব্র্যান্ড, কি অবস্থা সবার? ইউকেতে সামার হলিডে প্রায় শেষের দিকে। এজ ইউ গেস নো, হলিডে হচ্ছে স্টুডেন্টদের ইনকাম করার সেরা একটা সময়। আর এতদিন কাজের প্রেসারে আমি কোনো ধরনের ভিডিও নিয়ে আসতে পারিনি। যাই হোক, হঠাৎ যেন কেন হিস্ট্রি এক্সপ্লোর করার ইচ্ছে হলো। লন্ডনের প্রায় বেশ কয়েকটা মিউজিয়াম, ইউনিভার্সিটির সাথে এক্সিবিশনে গিয়ে গিয়ে আমার ঘোরা শেষ। তবে এখন পর্যন্ত আমি ব্রিটিশ মিউজিয়ামে যাইনি, যে কারণে আমি ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে চলে আসলাম আজকে ব্রিটিশ মিউজিয়ামে। তো চলুন ঘুরে আসা যাক পুরো পৃথিবীর ইতিহাসের রক্ষণশালা ব্রিটিশ মিউজিয়াম থেকে। তো গাইস, আমি এখন আছি ট্রেনে। আমি ট্রেনে করে যাব লন্ডন ওয়াটারলু স্টেশনে। তো লন্ডন ওয়াটারলু স্টেশনে আমার সাথে দেখা হবে আমার আরো একটি ফ্রেন্ড, তার নাম হচ্ছে রুমেল। আর আজকে বাইরের ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল। আমি যখন বাসা থেকে বের হই তখন অনেকটা রোদ ছিল। তারপর যখন আমি স্টেশনের কাছাকাছি পৌঁছাই তখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়, যার কারণে আমি স্টেশনের বাইরে কোনো ভিডিও করতে পারিনি। আবার দেখুন, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে আবার রোদ উঠতে শুরু করেছে, বাট আকাশ কিন্তু খুবই মেঘলা। জানি না আজকে আউটসাইডে কি অবস্থা হবে লন্ডন যাওয়ার পর। গাইস, আমরা এখন নিয়ারলি লন্ডন ওয়াটারলু স্টেশন। তো এখান থেকে একটু যদি আপনি উপরের দিকে তাকান ট্রেন থেকে, আপনি লন্ডন হাইয়ের যে টপ জায়গাটা আছে সেটা আপনি দেখতে পারবেন। তো গাইস, আমি পৌঁছে গিয়েছি লন্ডন ওয়াটারলু স্টেশনে, বাট আমার ফ্রেন্ড সে এখনো আসে নাই। তো আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা প্ল্যানিং করছিলাম ঘুরতে যাব ডার্ডেল রোড, তবে কালকে রাত্রে আমরা নোটিস করি যে ওয়েদারের অবস্থা তেমন একটা ভালো না। এই জন্য আপনারা শুনতে পাচ্ছেন কি না, বাট এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। মূলত এই ওয়েদারের কারণে আমরা বাধ্য হই আমাদের প্ল্যানটাকে চেঞ্জ করতে। কিন্তু যেহেতু আমরা ঠিক করেছিলাম ঘুরতে যাব, তাই আমরা কাল রাত্রে ইমিডিয়েটলি একটা ডিসিশন নেই যে উই উইল গো টু দ্য ব্রিটিশ মিউজিয়াম। তো গাইস, ওয়েদারের কারণে আমার ফ্রেন্ডের ট্রেন একটু লেট, যে কারণে আমার আরো কিছুটা সময় তার জন্য ওয়েট করতে হবে। তো নর্মালি ওয়েদার যখন খারাপ থাকে ট্রেনে এমন কিছুটা ডিলাই হয়। যাই হোক, আই ওয়াজ থিঙ্কিং দ্যাট আমি বাইরে যাব, একটু ঘোরাঘুরি করবো স্টেশনের বাইরে। বাট আনফর্চুনেটলি আমি খেয়াল করি যে আমি ছাতাটা আনতে ভুলে গেছি। তো গাইস, দিস ইজ মাই ফ্রেন্ড রুমেল। ওকে, আমরা এখন আছি ওয়াটারলু আন্ডারগ্রাউন্ড স্টেশনে। তো এখান থেকে আমরা যাব টটেনহাম কোর্ট রোড। তো টটেনহাম কোর্টে আমাদের আরো একটি ফ্রেন্ড থাকবে, যার নাম হচ্ছে আদিল। টটেনহাম কোর্ট থেকে প্রায় 5 মিনিটের মতো হাঁটার দূরত্ব। 5 মিনিট হেঁটে আমরা যাব ব্রিটিশ মিউজিয়ামে। তো গাইস, এই হচ্ছে নর্দার্ন লাইনের ম্যাপ। তো দিস ইজ দ্য টটেনহাম কোর্ট রোড। আমরা যাব এখানে এলিজাবেথ লাইন। ইয়া, আমরা এখন আছি টটেনহাম কোর্ট রোড স্টেশন থেকে বের হয়ে। দারুণ একটা ভিউ। তো গাইস, দিস ইজ মাই ফ্রেন্ড আদিল, এন্ড আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ব্রিটিশ মিউজিয়ামের দিকে। আমরা এখন আছি ব্রিটিশ মিউজিয়ামের একদম সামনে। তো গাইস, আমরা এন্ট্রান্সে গেলাম, বাট আমরা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে আমাদের প্রি বুকিং লাগবে। টিকিট ফ্রি, বাট আমাদেরকে প্রি বুক করে আসতে হবে। সে আমাদেরকে একটা অল্টারনেটিভ ওয়ে বলেছে, যেদিকে একটা হোয়াইট গেট আছে ওইদিকে গেলে বর্তমানে সেটা এমটি, তেমন একটা লাইন নেই ওইখানে।
তো আমরা যদি সেখানে যাই, সেখানে গেলে আমরা ইজিলি ঢুকতে পারবো উইথাউট টিকিট। সরি গাইস, তো চলুন। আমরা যেমনটা শুনেছিলাম যে এখানে কোনো লাইন নেই, বাট আনফরচুনেটলি ইটস ভেরি লং নাও। তো গাইস, অবশেষে আমরা ঢুকতে পারলাম। ফার্স্টলি উই নিড এ ম্যাপ। ফার্স্ট উই ফাউন্ড দ্য ম্যাপ। তো গাইস, লুক এট দিস ওয়ান। এটা আসলে নিয়ারলি 1000 থেকে 1200 এডির দিকে এটা তৈরি করা হয়েছিল। ওকে, এখানে আসলে তো এখানে কিছু মেডিসিন কালেকশন আছে, আমি জানি না এগুলো কি। তো মহাত্মা গান্ধী, এই হচ্ছে তার একটা শেডো পাপেট রিপ্রেজেন্ট মহাত্মা করমচাঁদ গান্ধী। এখানে একটি প্লেট আছে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ছবি, প্লাস এখানে আপনি দেখতে পারবেন ছোট জিনিসগুলো লেখিত কাজী নজরুল ইসলামের কয়েকটা ছবি। Yes, this section is completely for Kazi Nazrul Islam. Yeah. And this is Muhammad Ali Jinnah, I think so. Yeah. Another thing of Mahatma Gandhi. See guys, this is Nataraj. Okay, ekhane see, I think this one is Quran or something. These two. Yeah, this one. This is a statue. That's a Makalir Murti. Look at this pagri. I think, yeah, এটা পাঞ্জাব থেকে আনা একটা জিনিস, শিখ ধর্মের। এখানে আরো একটা গ্রন্থ আছে তাদের। See this one. Yeah, এখানে একটা কুড়াল এবং একটা ডাল। এখানে একটা টেম্পলের আকৃতি। This is হনুমান। তো আসলে মিউজিয়ামটা এত বড়, একদিনে ঘুরে শেষ করা পসিবল না। তো আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। এখানে এত সব জিনিস আছে যেগুলার প্রপার হিস্ট্রি আমি নিজেও জানি না, আর এখানে এতগুলা লেখা, সবগুলা পড়ে আপনাদেরকে এক্সপ্লেন করার মতো সময় আই থিঙ্ক আমাদের নেই আজকে। তো লেট মি, এই তলোয়ারটা কার এটা একটু দেখ। আই থিঙ্ক দিস ফ্রম চায়না মেবি। এখানে গৌতম বুদ্ধ, একটা দুইটা তিনটা স্ট্যাচু। হ্যাঁ, এটা হচ্ছে গণেশ। ইয়া, এখান থেকে একটা জিনিস স্টাডির জন্য নিয়ে যাওয়া হয়েছে, একটা না একটা দুইটা তিনটার মতো জিনিস। ওকে, আরেকটা জিনিস দেখুন, এখানে এগুলা আগে আমাদের দাদা দাদিরা এগুলা ইউজ করতেন। এগুলাকে ছড়তা বলা হতো, সুপারি কাটার জন্য এগুলো ইউজ করা হতো। ছড়তা গাইস, বিষ্ণু মূর্তি, নারায়ণ। I think this is the town of China. Awesome. And একটা মূর্তি এখানে। See the Chinese ball with এখানে একটা UK flag আছে, not only UK. This is I think Sweden. Wow. It's clock. ওকে, এটা হচ্ছে চায়না থেকে একটা জিনিস। এটা আসলে স্মোকিং একটা ইকুইপমেন্ট। ওকে, এখানে যা আছে সবকিছু হচ্ছে চায়না থেকে। আমি জানি না এগুলো কি। গাইস, আমরা এখন যাচ্ছি মিশরে সেকশনে।
এখানে যা কিছু আছে সবকিছু মিশরীয় সভ্যতার। এগুলো কত আগে, look at those guys. গাছের খাল, জুতা, স্টোন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যে এখন যেরকম বিভিন্ন ডিজাইনের জুতা পরি, দেখেন তাদেরও বিভিন্ন ডিফারেন্ট স্টাইলের জুতা ছিল। Look at this. এটা পাখির আদরে তৈরি একটি মিশরীয় মানুষ। আপনারা অনেকে এই জিনিসের ছবি দেখছেন ইন্টারনেটে। এই দুইটা জিনিস এখানে, এখানে মিশরীয় মানুষের কঙ্কাল। একটা জিনিস একটু লক্ষ্য করুন, তাদের হাত পায়ের যে হাড়গুলো আছে, হাড়গুলার লেন্থ একটু দেখেন কত বড় বড়। This one. কত সুন্দর জিনিসটা, মানে এত প্লেন ফিনিশিং। হচ্ছে মিশরীতে ব্যবহৃত কিছু হাড়ি পাতিল। আই থিঙ্ক এটা হচ্ছে কাপ, এটাও একটা কাপ, এটা একটা কোনো জুয়েলারি। এই জিনিসটাতে তারা পানি স্টোর করতো মেবি, এন্ড সাম আসবাবপত্র। এই আর্ট গুলা একটু লক্ষ্য করুন, কি সুন্দর করে তারা ওই সময় এগুলা তৈরি করছিল। See. এটা হচ্ছে ইজিপ্টের আরো একটা সেকশন, এখানে আরো একটা কঙ্কাল। এটার সাইজটা একটু ছোট। তো হিস্ট্রি আসলে খুবই রোমাঞ্চকর, এত কিছু জিনিসের এক্সপ্লেনেশন আমি আসলে সঠিকভাবে জানি না, তাই আপনাদেরকে বলতেও পারতেছি না। চলুন গাইস, আপনাদেরকে আরো ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। এটা কমপ্লিটলি একটা মমি, নাম হচ্ছে মেবি গোবলিন ম্যান। আসলে এখানে অনেকটা ভিড়। See this one. কমপ্লিটলি একটা মমি। এখানে আরো তিনটা, আই থিঙ্ক এটা মিশরের কোনো রানীর। এখানে আসলে লাইট তেমন একটা বেশি নাই, যে কারণে লো লাইটের কারণে হালকা একটু প্রবলেম হচ্ছে। See these three thing, রানীদের মমি। না, এগুলো জাস্ট কেস, আই থিঙ্ক এগুলো মমিদের সাথে দিয়ে দেওয়া হইতো। You guys see আরো কিছু মমির বক্স। See the inside with the wine or জানা মুন নাইট মুভিটা দেখছেন মার্বেলের, আই থিঙ্ক এই জিনিসটাকে দেখছেন, দেখছো? Yeah, this one. This guys, সাইজটা খুবই স্মল। কোনো বাচ্চার মুভি মনে হচ্ছে এই জিনিসটাকে, আর একটা ছোট বাচ্চার মুভি। Yeah, see those thing, cat. এটা একটা কুমির মেবি, হইতে পারে কুমির আর কুমিরের বাচ্চা, কুমির আর কুমিরের বাচ্চা। আপনারা যখন ইউনিভার্সিটিতে আসবেন, ইউনিভার্সিটি থেকে টিচার্সরা আপনাদেরকে এইসব জিনিসে ঘুরতে নিয়ে আসবে। তো তাদের সাথে আসলে একটা জিনিস ভালো, তারা এইসব হিস্ট্রি সম্পর্কে জানে। তারা আপনাকে একটা জিনিস ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করবে যে কোন জিনিসটা কোথা থেকে আসছে, বিহাইন্ড দ্য হিস্ট্রি কি। তাই যদি আপনারা কোনোদিন ইউকেতে আসেন এবং ইউনিভার্সিটি থেকে মিউজিয়াম এক্সিবিশনের সুযোগ পান, অবশ্যই এগুলোতে অংশগ্রহণ করুন। সি গাইস, এটা আসলে বোঝা যায় না, আবার জিনিসটা অনেকটা বড়। এই যে পিলার গুলো দেখেন, এগুলো অনেক বড়। সি দিস ওয়ান, আমি আপনাকে এক্সপ্লেন করি এগুলো কতটুকু বড়। সি, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। Boat of Queen. Boat of Queen.
আরেকটা জিনিস দেখায় আপনাদের, দেখুন এই জিনিসটা কতটা বড়। আই থিঙ্ক দিস ফ্রম গ্রিক অর সামথিং। আরেকটা জিনিস দেখে আমি খুবই অবাক হচ্ছি, এই মিউজিয়ামটা 1753 সালের দিকে তৈরি, কিন্তু আপনি যদি ইন্টেরিয়রটা দেখেন তাদের মেইনটেনেন্সটা কত ভালো আপনি বুঝতে পারবেন। ইয়ো বস সোক্রেটিস। এই যে আলেকজান্ডারের সময়কার কিছু কয়েন এখানে একটু কাছে দিকে দেখায় আপনাদের। তো গাইস আমরা এখন যাচ্ছি আফ্রিকান কালেকশনে। দিস ওয়ান আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এটা একটা মানুষের কাপড়। এই জিনিসটা কত প্লেন। সেই দেখুন একটা চেয়ার। প্লিজ ডু নট টাচ চেয়ার। Kiticha NG. This name is Kiticha NG. I think এটা একটা সজারু। গাইস এই যে একটা আর্মার, যুদ্ধে যাবো চলো আদিল। যে আরো কিছু জিনিস। What is this? এ কি রে? এই জিনিসটা কি হিস্ট্রি দিকে নি? আমার লাগে কোনো ফুটবল ক্লাব। মেবি ইয়েস। এই যে তাদের দা, চাপাতি, কুড়াল, অস্ত্রপাতি, হাড়ি পাতিল। ইউ AK-47। Look at this one. AK-47 তলোয়ার, ক্লথ। এই যে ট্রিটা দেখেন, যা কিছু আছে এখানে সবকিছু হচ্ছে এক বন্দুকের কোনায় কানায়, যা কিছু আছে সব বন্দুকের জিনিসপত্র দিয়ে তৈরি। এন্ড এখানে কিছু ম্যাগাজিন, আরো কিছু অস্ত্রপাতি। চলুন আপনাদেরকে আফ্রিকান সময়ের মেসিভ কিছু জিনিস দেখায়। লুক এট দিস ওয়ান। দুইটা মানুষের সমান। লুক এট দোজ। আরো কিছু ক্লথ, আফ্রিকান ক্লথ। ওয়াও, দিস থিং ইজ অসাম। Mawaka. I think this one is Jamaican something. Yo. A woman with a gun. The artist. What's an uni? It's hard to pronounce his name. Okay guys, এগুলো হচ্ছে কোরিয়ান কালেকশন। ড্রাগন ইয়া গৌতম বুদ্ধ। বুদ্ধিজম ইন কোরিয়া। লুক আমার বন্ধু রুমেল। গরমে মাথা। বিলিভ মি, আমি ফুটি পড়ে আসছি, প্রচন্ড গরম। বেশি আগুন না। এটা 2017 সালে দেখতে দেখা যাবে মডার্ন স্টিল নিনজা সামুরাই আই থিংক। তো গাইস আমার ফোনের চার্জ এই মুহূর্তে 7%। আই থিঙ্ক আমাদের আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এর আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর ব্রিটিশ মিউজিয়াম নিয়ে যাবতীয় যা ডিটেলস দরকার আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনারা সেখানে পেয়ে যাবেন। তো গুড বাই, টেক কেয়ার।